কেমন আছো বন্ধুরা? তো আবার স্বাগত জানাই আমাদের আল্টিমেট রিড স্টাডি চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে কাব্যাংশটির শর্ট কোশ্চেন, অর্থাৎ 1 মার্কের কোশ্চেনগুলি। তো চলো দেখে নিই ভলিউম 2 অধ্যায়ভিত্তিক শর্ট কোশ্চেন সিন্ধু তীরের। প্রথমে আছে বহুবিকল্পীয় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের পেছনে উত্তর মালাতেও দেওয়া আছে, তবুও তোমরা দেখে নাও একবার চট করে উত্তরগুলো। তো এই ছিল এমসিকিউর উত্তর। তো এবার আমরা চলে যাব এসিকিউ, অর্থাৎ 1 মার্কের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের দিকে, যা এখানে অনুমান করে দিয়েছে যে 20টি শব্দের মধ্যেই লিখতে হবে। তো তাই আমরা আগে মেন দেখতে পাচ্ছ তোমরা 4টি কোশ্চেন রয়েছে, 3টে স্টার দেওয়া, তাই ওইগুলো তোমরা ভালো করে দেখবে ও পরীক্ষার জন্য স্টাডি করবে। তো চলো এই কোশ্চেনগুলোর উত্তর আমরা দেখে নিই। তো 2 দাগে 1 কোশ্চেন, দেখিয়া রূপের কলা বিস্মিত হইলা বালা, অনুমান করে নিজ চিতে। বালা কি অনুমান করেছিল? তো এইখানে তার উত্তর আছে, তোমরা ভিডিওটিকে পজ করে উত্তরটি দেখে নিতে পারো। তারপরে 2 নম্বর কোশ্চেনে রয়েছে সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছেন? এটা দেখতে পাচ্ছ পাশে মাধ্যমিক 2019 লেখা আছে, অর্থাৎ এটা মাধ্যমিক 19-এ এসেছিল। দুয়ের 3 কোশ্চেন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল? আর বেশি কথা না বাড়িয়ে তোমরা উত্তরগুলো দেখে নাও। বন্ধুরা এই কোশ্চেনটি তোমরা নোট ডাউন করবে ভালো করে। পদ্মাবতী আর পদ্মা কি একই নারী? না, পদ্মাবতী আর পদ্মা একই নারী নন। পদ্মাবতী হলেন আলাওলের পদ্মাবতী কাব্যের প্রধান চরিত্র, যিনি সিংহল রাজকন্যা, আর পদ্মা হলেন সমুদ্রকন্যা এবং সিন্ধু তীরে কাব্যাংশের একটি চরিত্র। এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে নোট ডাউন করবে। এই যে 2-18 দাগে কোশ্চেনটা, শ্রীযুক্ত মাঙ্গনগুনি বলতে কাকে বোঝানো হয়েছে? এই কোশ্চেনটি 2টো উত্তর আছে। এটা একটু বড় হয়েছে
এটা একটু উত্তরটা ছোট, তোমরা যেটা তোমাদের পছন্দ হয় সেই রকম তোমরা লিখে নেবে। তো এই ছিল আজকের উত্তর। সিন্ধু তীরে কাব্যাংশের এমসিকিউ এসএকিউ 1 মার্কের শর্ট কোশ্চেন পার্ট 1, এরপরে পার্ট 2তে 2 মার্ক ও 3 মার্কের কোশ্চেন নিয়ে আসবো। তো আসি বন্ধুরা, ভালো থাকবে।